নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ হয়ে যাবে 80 ক্যালোরি গ্রাম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, তেলের প্রদীপের সলতের মাধ্যমে উপরে ওঠার কারণটি কি? তেলের প্রদীপে যে সলতে দেওয়া হয় তার মাধ্যমে তেলটি উপরে উঠে আসে। তো এর কারণ হয়ে যাবে অপশন সি, পৃষ্ঠটানের কারণে। নেক্সট দেখি, নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত কানাডায়। অপশন এ হবে সঠিক উত্তর। তো নায়াগ্রা জলপ্রপাত একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত। এছাড়াও আমরা দেখে নিই, অ্যাঞ্জেল জলপ্রপাত রয়েছে ভেনেজুয়েলায়, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জিম্বাবুয়েতে, শিব সমুদ্র জলপ্রপাত রয়েছে ভারতে, তুগেলা জলপ্রপাত রয়েছে দক্ষিণ আফ্রিকায়, আর ইয়োসেমাইট জলপ্রপাত রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এই জলপ্রপাতগুলিও কিন্তু এক্সামে এসে থাকে, ইম্পর্টেন্ট এগুলিও তোমাদের জন্য, অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখি, এদেশে ইংরেজি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1837 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, টম অ্যান্ড জেরির কার্টুন চরিত্রটির স্রষ্টাকে? টম অ্যান্ড জেরি একটি গুরুত্বপূর্ণ কার্টুন, ইম্পর্টেন্ট, অনেকেই দেখেছে ছোটবেলায়। তো এই কার্টুন চরিত্রটির স্রষ্টা হয়ে যাবে উভয়, অর্থাৎ উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফরগেট আ লিডার বইটি কি বিষয়ে লেখা হয়েছে? এই বইটি লেখা হয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমার্জেন্সি বিরোধী ভূমিকার উপর উল্লেখ করে এই বইটি লেখা হয়েছে। দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফরগেট আ লিডার এই বইটি লেখা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, মিশরে অবস্থিত হলো সুয়েজ খাল। নেক্সট দেখি, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল? ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল পোখরানে, রাজস্থানের পোখরানে হয়েছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। নেক্সট দেখি, কার শাসনামলে মারাঠা শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, বালাজি বাজিরাওয়ের শাসনকালে মারাঠা শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায়। নেক্সট প্রশ্ন, কালো টাকা বলতে কি বোঝায়? কালো টাকা অর্থাৎ অবৈধভাবে অর্জিত ও কর ফাঁকি দেওয়া টাকাই হলো কালো টাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, লোকসভার স্পিকারের কার্যকাল কত বছর? লোকসভার স্পিকারের কার্যকাল হলো 5 বছর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ FAST কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন এ, চীনে। নেক্সট প্রশ্ন দেখি, ভারুণা দ্বিপাক্ষিক নৌমহড়া পরিচালিত হচ্ছে কোন দুটি দেশের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত ও ফ্রান্সের মধ্যে। নেক্সট, হাইড্রোজেন আবিষ্কার করেন কে? সঠিক উত্তর অপশন এ, হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, ভূদান আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিনোবা ভাবে ভূদান আন্দোলনটি শুরু করেন। নেক্সট প্রশ্ন দেখি, একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা কোনো বস্তু সামান্য উপরে বলে মনে হয়, এর কারণটি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলোর প্রতিসরণের জন্য এটি আমাদের মনে হয়।
নেক্সট দেখি চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি ও নীল হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চোখের আইরিস অংশের জন্য যে রঞ্জকটি থাকে সেই জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়ে থাকে। নেক্সট দেখি কারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে কুষাণরা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টে একদিন অংশগ্রহণ করেনি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চরণ সিং। চরণ সিং তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতের পার্লামেন্টে একদিন অংশগ্রহণ করেনি। নেক্সট দেখি নীল মানুষের কাহিনী এই গ্রন্থটির রচয়িতা কে। সঠিক উত্তর হবে অপশন সি, সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট, প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্রের নাম কি। প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। নেক্সট দেখি স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের গতি কত। স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের গতি 332 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখি নেক্সট প্রশ্ন দেখে নিই, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয় না। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা নদীটি। এটি পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয় না, এটি অমরকন্টক মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন। কিন্তু এছাড়া যে তিনটি নদী রয়েছে, গোদাবরী এটি ত্র্যম্বকেশ্বর নাসিক থেকে উৎপন্ন হয়েছে, কৃষ্ণা এটি মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, কাবেরী এটি ব্রহ্মগিরি তালা কাবেরী থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, দুধওয়া ন্যাশনাল পার্কের নতুন যে দুটি রাইনো রিহ্যাবিলিটেশন এরিয়া গঠনের অনুমোদন দেওয়া হয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটি উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি সূর্যের রশ্মি কখনো কোথায় উলম্বভাবে পড়ে না। সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রীনগরে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।